আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের ইলাস্ট্রেটরের টুলস বারের সবগুলো কাজ শেষ করে নেব। এই টুলস বারের গত পর্বে আমরা হ্যান্ড টুল এবং জুম টুলের কাজ করেছি। আজকে আমরা ফিল কালার এবং স্টক কালার, এই দুইটি কালার এবং ওই যে রয়েছে ওইগুলো পিছনের দিকে, ওইগুলো নিয়ে আলোচনা করব। আমরা ফিল কালার বলতে আমি একটি শেপ নিচ্ছি। একটি শেপ নেওয়ার পর আমি যদি ফিল কালারের উপরে ফিল কালার আমরা প্রায় সময় উপর থেকে ফিল কালার দিয়ে থাকি এবং ওখান থেকে সবসময় আমরা ওইখান থেকে আমরা স্টক কালার দিয়ে থাকি। যদি আমি এখন ওইখান থেকে দিতে চাই তাহলে আমি ফিল কালারের উপর ক্লিক করব। ফিল কালারের উপর ক্লিক করার পর দুটি ক্লিক করার পর কালার চলে আসবে। ওইখান থেকে আমি বিভিন্ন ধরনের কালার দিয়ে নিতে পারি এবং স্টক কালারের উপর ক্লিক করব। স্টক কালারের উপর ক্লিক করে যদি আমি অন্য ধরনের স্টক কালার দিতে চাই তাহলে আমি ওখানে উপর ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর যদি আমি ব্ল্যাক কালার দিতে চাই তাহলে ব্ল্যাকের উপর ক্লিক করব, অথবা রেড কালার দিতে চাইলে স্টক কালার রেডের উপর ক্লিক করব। ওকেতে ক্লিক করবো, দেখেন আমার স্টক কালার রেড হয়ে গেছে। এইভাবে আমরা দিতে পারি। অথবা এই ফিল কালার এবং স্টক কালার পাশে যে আমরা একটি ছোটো ডিফল্ট ফিল অ্যান্ড স্টক কালার দেখতে পাচ্ছি, ওখানে যদি একটা ক্লিক করি তাহলে দেখতে পারবো যে আমরা আমাদের ফিল কালার নিচে চলে গেছে এবং স্টক কালার উপরে চলে এসেছে। আবার যদি ক্লিক করি এভাবে এটা বিপরীত হয়ে যাবে। এখন যদি আমি স্টক কালার ফিল কালারের উপরে ক্লিক করি তাহলে ফিল কালার চলে আসবে উপরের দিকে, অথবা যদি আমি স্টক কালারের উপরে ক্লিক স্টক কালার চলে আসবে উপরের দিকে। এভাবে আমরা কালার পরিবর্তন করতে পারি, তো আমরা ওইখান থেকে এই কালারগুলো পরিবর্তন করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন এটির কাজ। এবং যদি আমি এই ফিল কালারের উপর ক্লিক করি, ওখানে যে ক্রস চিহ্ন রয়েছে ক্রস চিহ্নের উপর ক্লিক করি তাহলে ফিল কালার নান হয়ে যাবে। এবং ওইভাবে যদি আমি স্টক কালারের উপর ক্লিক করে নান করে দিই, বইটি কালার নান হয়ে যাবে। আবার যদি কালার আনতে চাই তাহলে ওখানে উপর ক্লিক করবো, কালার চলে আসবে। আবার ওইটার উপর ক্লিক করে ওখানে উপর ক্লিক করে কালার চলে আসবে। এবং যদি ওইটার উপর ক্লিক করি তাহলে ওই কালার চলে আসবে। এটা হচ্ছে গার্ডিয়ান কালার চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন এই টুলগুলোর কাজ। এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা একটা ফাইল সেভ করব। এর জন্য আমি সম্পূর্ণ অতটুকু একটি ফাইল নিয়ে নিলাম। ওইখান থেকে আরেকটি নিচ্ছি, ওইখান থেকে আরেকটি নিচ্ছি। যেহেতু আমরা সেভ করব, এই কালারগুলো আমরা পরিবর্তন করে নেব। কালারটি আমরা ওই কালার দিয়ে নিলাম। তো আমরা ওই শেপটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর আমরা আইডোবা কালার দিয়ে ওইটা ক্লিক করব। ওকে, আবার ওটা ক্লিক করব। ক্লিক করার পর ওখান থেকে কালার দিয়ে নিতে পারি। ওকে, এখন আমরা ওই ফাইলটি কীভাবে সেভ করবো সেই বিষয়ে আলোচনা করব, কীভাবে সেভ করা যায় ফাইলটি। ওইখান থেকে যদি আমরা সেভের উপর ক্লিক করি, সেভ, ওইখান থেকে আমরা নেম দিয়ে নিব ফাইলের, যে কোনো একটি নেম দিয়ে দিলাম। মনে করেন আমি একটি নেম দিয়ে দিলাম। কী ধরনের ফাইল হবে আমাদের সেভ, এটি আমরা ওইখান থেকে সিলেক্ট করব। সর্বপ্রথম আমরা adobe illustrator adobe illustrator টেমপ্লেট সহ এই ফাইলটি সেভ হবে। পিডিএফ ফাইল সেভ করতে চাইলে আমরা ওইখান থেকে পিডিএফ ফাইল সেভ করতে পারি। ইপিএস ফাইল সেভ করতে চাইলে ইপিএস ফাইল আকারে সেভ করতে পারি। এই ফাইল অর্থাৎ ইলাস্ট্রেটর টেমপ্লেট সহ যদি আমরা ফাইল সেভ করতে চাই, অর্থাৎ এই ফাইল সেভ করার পর আমাদের আবার যদি ওই ফাইল ওপেন করি আমরা আমাদের ইলাস্ট্রেটর, তাহলে যেসব কাজ করেছি আমরা সেই সব কাজ আমরা আবার পুনরায় করতে পারবো। এইভাবে যদি আমরা সেভ করতে চাইলে ইলাস্ট্রেটর টেমপ্লেট এআইটি এটাতে সিলেক্ট করে যদি আমি সেভ করি তাহলে এটা হয়ে যাবে। এভাবে আমরা যদি এসবিজেড বা অথবা এসবিজি কম্প্রেসড মানে ওইগুলি সেভ করতে চাই, যা আমাদের প্রয়োজন সেইভাবে আমরা করতে পারি। আমরা ওখান থেকে সেভ করে নেব। অথবা আমরা যদি আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। এখন যদি আমি সেই পেজের মধ্যে ক্লিক করি, সেই পেজের মধ্যে ক্লিক করার পর একটি ফাইল যখন আমাদের এই ফাইল যদি আমাদের সেভ থাকতো, সেভ থাকার পরে আমরা সেই পেজের মধ্যে ক্লিক করব, মানে অন্য একটি ফাইলের মধ্যে আমি এই ফাইলটি সেভ করতে চাচ্ছি, আবার কিছু কাজ করে আমরা সেই পেজ করতে পারি। সেই পেজ বলতে আমি আপনাদেরকে একটু ভালোভাবে বুঝাচ্ছি।
মনে করেন এই ফাইলটি আমি সেভ করে নিলাম, এই ফাইলটি আমি সেভ করতেছি 10 উইথ টেমপ্লেট, ডেস্কটপ সিলেক্ট করতেছি, ওকে। এখন যদি আমি আরও একটু কাজ করি, কাজ করার পর আমি ওই ফাইলটি আবার সেভে ক্লিক করি, তাহলে যে জায়গার মধ্যে আমার ফাইলটি সেভ হয়েছে ডেস্কটপের মধ্যে ওই জায়গার মধ্যে ওইটা চেঞ্জ হয়ে ওই ফাইলটি সেভ হয়ে যাবে। আর যদি আমরা সেভ এজের মধ্যে ক্লিক করি তাহলে সেভ এজ করতে পারবো, অর্থাৎ আমরা যে ফাইলটি এখন বর্তমানে সেভ করতে চাচ্ছি সেই ফাইলটি অন্য জায়গার মধ্যে আমরা সেভ করতে পারবো। আর যদি সেভের মধ্যে ক্লিক করি যদি আমরা, তাহলে আমরা আমাদের ফাইলটি আবার সেই জায়গার মধ্যে সেভ হয়ে যাবে, কিছু পরিবর্তন মডিফাই হয়ে। সেভ কপি আমরা করতে পারি, সেভ এজ টেমপ্লেট আমরা দেখিয়েছি, সেভ এজ টেমপ্লেট পূর্বে কীভাবে ওই সেভের মধ্যে আমরা দেখিয়েছি টেমপ্লেট, অথবা টেমপ্লেট আকারে যদি ওই টেমপ্লেটটা আমরা সেভ করতে সেভ এজ টেমপ্লেটের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমার এই ফাইলটি সেভ এজ টেমপ্লেট, মানে এই টেমপ্লেট সহ সম্পূর্ণ ফাইলটি সেভ হয়ে যাবে। আবার ইলাস্ট্রেটর ওপেন করে আমি ওই ফাইলটি ওপেন করতে পারবো। আশা করি এটাও বুঝতে পেরেছেন। সেভ ফর ওয়েব, ওয়েবের জন্য সেভ করতে হলে আমরা ওই সেভ ফর ওয়েবে ক্লিক করব। আমরা প্লেস করতে পারবো, রিভার্ট করতে পারবো। সেভ ফর মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট অফিসের জন্য যদি আমরা এটা সেভ করি, অর্থাৎ মাইক্রোসফট অফিসটা আমরা পরবর্তীতে কাজ করতেছে এই ফাইল দিয়ে, মাইক্রোসফট অফিসের জন্য আমরা সেভ ফর মাইক্রোসফট অফিস ওইখানে সেভ করে নিতে পারবো। আর যদি আমরা জেপিজি আকারে ফটো আকারে সেভ করতে চাইলে এক্সপোর্টের মধ্যে ক্লিক করব। এগুলো বেশ প্রয়োজনে আসে না। প্রিন্টের জন্য প্রিন্ট করতে চাইলে ওখানের মধ্যে প্রিন্ট করে নেব। যদি আমরা ওই ফাইলটি এখনই প্রিন্ট করতে চাই তাহলে প্রিন্ট, অথবা আমরা শর্টকাট হচ্ছে Alt+Shift+Ctrl+I ক্লিক করলে আমাদের প্রিন্ট করতে হলে Ctrl+P দিলে প্রিন্ট হয়ে যাবে। ফাইলের ইনফরমেশন যদি আমরা জানতে চাই, যে ফাইলটি আমরা এই ফাইলটির ইনফরমেশন জানতে চাই, Alt+Shift+Ctrl+I ক্লিক করলে আমরা এই ফাইলের ইনফরমেশন সম্পর্কে জানতে পারবো। আর যদি আমরা এক্সাইট করতে চাই তাহলে আমরা এই ফাইল থেকে বাইর হয়ে আসবো, অর্থাৎ এখন আমরা এক্সপোর্ট আকারে সেভ করে দেখাবো জেপিজি আকারে। ওখান থেকে আমরা বিভিন্ন ধরনের প্রায় সময় জেপিজি, অর্থাৎ এটা আমরা ফটো আকারে সেভ করবো। যদি আমরা ফটো আকারে সেভ করতে চাই কোনো কিছু, তাহলে জেপিজি ওই ফাইলে সেভ করব। এবং পিএনজি ফাইল অর্থাৎ একটা আর্টবোর্ড নেওয়ার পর আমরা যতটুকু কাজ করব, যতটুকু জায়গার মধ্যে কাজ করব, কাজ করার পর ওই কাজগুলো শুধুমাত্র আর্টবোর্ডের পিছনে ব্যাকগ্রাউন্ড সেভ হবে না, শুধুমাত্র কাজগুলো সেভ হবে। যদি আমরা শুধুমাত্র কাজগুলো সেভ করতে চাই এবং ব্যাকগ্রাউন্ড সেভ করতে চাই না, তাহলে পিএনজি আকারে সেভ করব। এইভাবে আশা করি বুঝতে পেরেছেন। আর অন্যগুলো তো বেশি কাজে আসে না। ওকে, আমি জেপিজি আকারে সেভ করে দেখাচ্ছি, ফটো আকারে জেপিজি। এবং জেপিজি এখন আমি এই ফাইলটির নাম আমি পরিবর্তন করতে পারি, নেম দিতে পারি, যে কোনো একটি নেম দিয়ে নেবেন আপনার যে নেমের প্রয়োজন। এখন আপনি কোথায় সেভ করবেন, মনে করেন ডেস্কটপের মধ্যে সেভ করবেন, তাহলে আপনি যে কোনো ফোল্ডারে সেভ করলে ফোল্ডার ক্লিক করবেন, সিলেক্ট করবেন, ডেস্কটপ সিলেক্ট করলাম, ডেস্কটপ সিলেক্ট করে এক্সপোর্ট করলাম। এক্সপোর্ট করার পর কালার মোড আমরা কোন কালার রাখবো। যদি আমরা কোনো কিছু প্রিন্ট করি, অর্থাৎ যদি আমরা কোনো কিছু প্রিন্ট করি তাহলে CMYK কালার মোড রাখবো, আমার এই কাজটি প্রিন্ট করতে হবে। আর যদি আমরা প্রিন্ট করি না, ছবি আকারে যে কোনো কিছুর মধ্যে আমরা দেখতে হয়, তাহলে RGB আকারে রাখবো। আমি RGB আকারে রাখতেছি, কারণ আমি এটা প্রিন্ট করবো না। এবং ওইখান থেকে আমরা লো, মিডিয়াম, হাই কোয়ালিটি আমরা দিতে পারি। আমি সবসময় ম্যাক্সিমাম কোয়ালিটি দিই, অর্থাৎ সর্বোচ্চ কোয়ালিটি দিতে পারি। এবং ওখান থেকে কমিয়ে বাড়িয়ে নিতে পারি, 10 দিয়ে রাখছি, অথবা আর দিয়ে নিতে পারেন। আর ওখানে আর দিতে পারেন 8। অতঃপর কম্প্রেশন মেথড স্ট্যান্ডার্ড রাখবেন সবসময়, ওখান থেকে স্ট্যান্ডার্ড রাখবেন। আর রেজুলেশন, ছবির রেজুলেশন ভালো হওয়ার জন্য আপনি 300 ppi দিতে পারেন। আমি 300 ppi দিয়ে রাখছি। এবং এটা তেমন কিছু প্রয়োজনই নেই। ওকে ক্লিক করব, আমার ফাইলটি সেভ হয়ে গেছে। ওই দেখেন নিউ ফাইলটি সেভ হয়েছে, আমি ওপেন করে দেখাচ্ছি। ওই দেখেন আমার ফটো আকারে এই ফাইলটি সেভ হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ফাইল সেভ করতে হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।